আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি এখন আছি আমাদের নিজ গ্রাম। আমাদের গ্রামের নাম হচ্ছে গোমাতলি। এটা হচ্ছে ২ নং রামনারায়ণপুর ইউনিয়ন, চাটখিল থানা, নোয়াখালী জেলার অন্তর্গত। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের মসজিদ, খালপাড় জামে মসজিদ। এটা ইদানিং দোতলা করা হয়েছে, তো খুবই সুন্দর একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে স্টার্ট করে আমরা এখন চলে যাব। আমাদের কিন্তু দুই সাইড, মানে এই পাশে হচ্ছে উত্তর গোমাতলি আর এই পাশটা হচ্ছে দক্ষিণ গোমাতলি। তো আমাদের বাড়ির অবস্থান হচ্ছে দক্ষিণ গোমাতলিতে। আমাদের কিন্তু গ্রামটা অনেক বড়, মানে এই গ্রামটা দুইটি ওয়ার্ডে বিভক্ত। একটি হচ্ছে ৮ নম্বর ওয়ার্ড এবং কি ৯ নম্বর ওয়ার্ড। তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাব হচ্ছে দক্ষিণ গোমাতলি। আমাদের আরও কিছু প্রতিষ্ঠান আছে, প্রায় একটি প্রাথমিক বিদ্যালয় এবং কি একটি হাই স্কুল আছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ইনশাআল্লাহ সাথে থাকুন। তো এটি হচ্ছে আমাদের ব্রিজ, যে ব্রিজ দিয়ে আমরা দক্ষিণ গোমাতলির দিকে প্রবেশ করতেছি। এই খালটি চলে গেছে একেবারে চন্দ্রগঞ্জের লাইন পর্যন্ত, আর এদিকে অনেক দূর পর্যন্ত খালের বিস্তৃতি। এই বাড়িটি হচ্ছে সৌরভ সাহেবের বাড়ি। ওরা মূলত পাটরের বাড়ির থেকে উঠে এসেছে এখানে। আর এটা হচ্ছে খোকন কাকাদের বাড়ি। এখন আমি যেখানে আছি এটা হচ্ছে কান্তিয়ার বাড়ি। তো এটা হচ্ছে দক্ষিণ গোমাতলিতে একেবারে ঢুকলেই বাড়িটি আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের নিজ বাড়ি। তো এই বাড়িটির মূলত নাম হচ্ছে কান্তিয়ার বাড়ি এবং কি সেকান্তর মাস্টার বাড়ি হিসাবেও পরিচিত। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে গোমাতলি শামসুল হুদা উচ্চ বিদ্যালয়। এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১২ সালে। এটি এখন বর্তমানে ৪ তলা বিশিষ্ট একটি স্কুলে পরিণত হয়েছে। এখানে সামনে একটি খেলার মাঠও আছে, আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের গ্রামের একটি সবচেয়ে বড় প্রতিষ্ঠান বর্তমানে। এখানে প্রায় ২০০-র মতো ছাত্রী পড়ালেখা করে এই স্কুলে, এই গোমাতলি শামসুল হুদা উচ্চ বিদ্যালয়। এই স্কুলটি মূলত শামসুল হুদা সাহেবের, মানে উনি প্রতিষ্ঠাতা এই স্কুলের। উনি অর্থ দিয়েছেন এবং এই এলাকার কয়েকজন, এই মাঠটি হচ্ছে এখন বর্তমানে এই স্কুলের খেলার মাঠ। এই স্কুলের জন্য আসলে এই এলাকার অনেকের প্রচেষ্টার মাধ্যমে আসলে স্কুলটি হয়েছে। যেমন আমাদের বর্তমান সভাপতি মোফাজ্জল হোসেন সরকার সাহেব এবং কি মৃত জেনারেল আব্দি স্যার, তারপর খোরশেদ আলম মেম্বার এবং কি আরও কিছু লোকের মানে প্রচেষ্টার কারণে স্কুলটি আসলে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। তো এখন আমি যেখানে আছি এটি হচ্ছে আমাদের গোমাতলি দক্ষিণ গোমাতলি তালিমুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসায় কয়টা জামাত আছে টোটাল? কি কি জামাত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে তৃতীয় জামাত পর্যন্ত এখানে লেখাপড়া হয়। এবং কি এই মাদ্রাসার কিছু কার্যক্রম আরও রুম বাড়ানো হবে, মানে অলরেডি এটার কিন্তু মানে সাফিসিয়েন্ট না। এখন কতজন ছাত্র আছে এখানে? 50 জনের মতো ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে এই মাদ্রাসায়। তো এই মাদ্রাসার নাম হচ্ছে দক্ষিণ গোমাতলি তালিমুল কোরআন মাদ্রাসা। এই জন্য হচ্ছে আমাদের বড় হুজুর। আমাদের আসলে এই মাদ্রাসাটাই মানে 50 জন, কতজন হুজুর, কতজন স্টুডেন্ট আছে আপনাদের মাদ্রাসায়? আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় 4 জমাত, তৃতীয় শ্রেণী পর্যন্ত। তৃতীয় শ্রেণী পর্যন্ত আছে ছাত্রছাত্রী কতজন? ছাত্র আছে কতজন? 45 জন। তা আপনাদের মনে হয় রুম তো সাফিসিয়েন্ট না, মানে 45 জনের জন্য আর কি। জি, আরো বেশি, আরও রুমের প্রয়োজন। আচ্ছা, দেখ, রুমের কার্যক্রমের জন্য অলরেডি কিছু মালামাল মানে কেনা হয়েছে, আরও প্রয়োজন আছে। তো আমাদের এলাকায়, অত্র এলাকায় যারা আছেন, মানে সরে দেবান এবং যাদের অর্থ সামর্থ্য আছে, তারা
যদি তাদের সবার প্রচেষ্টা ইনশাল্লাহ আমার মনে হয় এখানে এই যে জায়গাও একটু আছে, এদিকে সম্ভবত 1% নাকি 1.5% জায়গা আছে আরও। তো এটাকে আরও পরিবর্তন করে এই মাদ্রাসাটাকে আসলে আমরা আরও একটু উন্নত করার চেষ্টা করতেছি। তো সবাই এগিয়ে আসলে ইনশাল্লাহ এটা সম্ভব। আর এই মাদ্রাসার উদ্যোগেই এবং কি যুব সমাজের উদ্যোগে 21 তারিখে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা আছে আমাদের শামসুল হুদা স্কুলের সামনে। ওই যে স্কুলটি আমি দেখিয়েছিলাম ওটার সামনেই ওয়াজ অনুষ্ঠিত হবে। আপনাদের সবাই দাওয়া। এটা হচ্ছে আমাদের দলিতের বাড়ির ফারুকের ঘরে যাওয়ার জন্য সাকোয়ার। আগে কিন্তু এরকম একটা দিতে তো নি মাস আগে দিকে গেছি বলেন রে একটা ক্যামেরা বাটারটা নিলাম না ওই জুম কম। এটা বলতুন বাটকি জীবন যাতে বাগে বুক দিবে এটা হচ্ছে খোরশেদ মেম্বারের বাড়ি। এক সপ্তাহের মধ্যে প্রথম এই বাড়িটি আরেকটা হচ্ছে অলি বাড়ি। তো আমরা এখন যে বিল্ডিং এর সামনে আছি এটা হচ্ছে শেখ ফরিদ এই বিল্ডিংটি করছে এই যেটা। ওই যে উত্তর পাশে যে বাড়িটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মিদ্যা বাড়ি। এই যে এটা হচ্ছে খেজুরের রসের জন্য এই যে গাছ কাটা হয়েছে, খেজুর গাছ অনেকগুলো আছে সামনে। এটা হচ্ছে আমাদের দক্ষিণ গোমাতলির কোত্তাল বাড়ির সামনে, মানে মোবারক বর্তমান যে মেম্বার মোবারক মেম্বারদের বাড়ির পাশাপাশি এবং কি খোরশেদ মেম্বারের বাড়ির কাছাকাছি এলাকা। আর এটা হচ্ছে আমাদের এই মাঠটিকে বলা হয় কাজীর হাতর নামে পরিচিত। এটা হচ্ছে আমাদের দক্ষিণ পাশের মাঠ আর এটা হচ্ছে পশ্চিম পাশের মাঠ। এই মাঠের পশ্চিমে হচ্ছে মালিবাড়ি। তা আমাদের খুব কাছাকাছি, মানে এই মাঠটি পার হইলে কিন্তু লক্ষ্মীপুর এরিয়া শুরু হবে আর কি। লক্ষ্মীপুর এরিয়া শুরু, এরপরে হচ্ছে মিসাব বাজার, তারপরে দত্তপাড়া বাজার, ওইদিকে পুরোটাই লক্ষ্মীপুর। আমাদের চাটখিলের একেবারে শেষ প্রান্ত কিন্তু আমাদের এই দক্ষিণ গোমাতলি গ্রামটি, এবং এর পাশে রাজারামগঞ্জ নামে আরেকটি গ্রাম আছে সেম একই ওয়ার্ডে, মানে 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এটা হলো শেখ ফরিদের বিল্ডিংয়ের সামনের অংশ। মোটামুটি কাজ মানে 90% কমপ্লিট হয়ে গেছে আর কি। ফুল 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 এই যেটা হচ্ছে আমাদের খোরশেদ মেম্বার। উনি আসলে খুবই ভালো মনের মানুষ এবং কি পরিশ্রমী একজন মানুষ। আলহামদুলিল্লাহ উনি যে তরকারিগুলো করতেছেন এখন আল্লাহর রহমতে খাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে। এই যে পুরাটাই ওনার এরিয়া আর কি। আবার আরেকটা জমি আছে যেখানে উনি চাষাবাদ করেন। হ্যাঁ খোরশেদ ভাই, কি অবস্থা ভাই? কথা কন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অবস্থা ভালো আছে নি? এই তো আসি ভালো। কব 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 আরে ইয়া রাস্তাটা পুরো ফাইন ফারুক কে? আচ্ছা আচ্ছা। এই রাস্তাটি চলে গেছে হচ্ছে দলিতের বাড়ির যে মসজিদটা আর কি, মসজিদের দিকে। রাস্তাটি আসলে অবস্থা বেশি ভালো না। বর্ষাকালে এই রাস্তাটি চলাচলের একবারে অনুপযোগী হয়ে যায়। এই রাস্তাটি মসজিদ হয়ে আনবাড়ির দিকে গেছে আর কি। আর এটা হচ্ছে অলিবাড়ি, ইয়াকুব আলী বাচ্চু মৃত, ওনার বিল্ডিং এটা। যে বাড়িটির নাম হচ্ছে মিদ্যা বাড়ির, এটা প্রবেশদ্বার একবার স্কুলের সামনে। স্কুলে ভর্তি চলতেছে আমাদের গোমাতলি শামসুল হুদা উচ্চ বিদ্যালয়ে ভর্তি চলছে। আশেপাশে যেসব প্রাথমিক বিদ্যালয় এবং কেজি স্কুলগুলো আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের ছাত্রদেরকে আমাদের এই স্কুলে ভর্তি করার সুযোগ থাকবে এবং কি আপনাদের যাদের মানে সামর্থ্যের সমস্যা আছে তাদের জন্য অর্থ সম্পদের ব্যবস্থা করে ভর্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আর নাজির আহমেদ, এই যে এখানেও আমাদের খোরশেদ মেম্বার চাষাবাদ করে তরকারি। তো আসলে ওনার এই তরকারিগুলো করাতে এলাকাবাসীর খাবারের সংযোগ মানে ব্যবস্থা হয়ে যাচ্ছে এবং ওনাদের পরিবারেরও হচ্ছে।
এই মার্কেটের নাম হচ্ছে আবু হায়দার মার্কেট। এটি হচ্ছে লোসরাবাড়ির সামনে অবস্থিত। এই যে দোকানটা হচ্ছে আমাদের নজিরের দোকান। এটা আমার দাদা। আসসালামু আলাইকুম দাদা, কি অবস্থা? ভালো আছেন নি? শরীর ভালো নিয়ে আল্লাহ রাখলে। আপনার বয়স কত এখন? আল্লাহ রহমতে মনে আছে নি আপনার বয়স কত গো? 100-র উপরে। মাশাল্লাহ। আমাদের এই যে দাদা একবারে প্রবীণ একজন লোক, নূর মোহাম্মদ মুন্সি। আপনারা অনেকে চিনে থাকবেন। উনি হচ্ছেন খোনার বাড়ির মাজারের একজন মুরিদ। তো সবাই দোয়া করবেন ওনার জন্য। এটা হচ্ছে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন। এই স্কুলটি স্থাপিত হয়েছে 1961 সালে, দক্ষিণ গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এটা হচ্ছে স্কুলের পুরাতন ভবন। এটা হচ্ছে মোফাজ্জল হোসেন সাকা, আমার কাকা, ওনার বাড়ি এটা, হেলেনা ভিলা।